আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। প্রিয় বোন, চিন্তা করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তির জন্য পরকালে দুটি ঠিকানা তৈরি করেছেন, একটি জান্নাত, অপরটি জাহান্নাম। যদি ভালো আমল করে এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ঠিকানা দান করবেন। পক্ষান্তরে যদি দুনিয়ায় ঈমান আনার সৌভাগ্য না হয় অথবা ঈমান আনয়ন করলেও গাফিলতির কারণে পাপে নিমজ্জিত থাকে এবং তওবা ছাড়া তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার ঠিকানা হবে জাহান্নামে। জাহান্নাম হলো সেই স্থান যেটিকে আল্লাহ তাআলা পাপাচারীদের শাস্তির জন্য তৈরি করেছেন, আর জান্নাত হলো সেই স্থান যেটিকে আল্লাহ তাআলা তার প্রিয়জনদের পুরস্কৃত করার জন্য তৈরি করেছেন। আর এটি আমাদের জীবন কর্ম দ্বারাই নির্ধারিত হবে, আমরা জান্নাতের দিকে যাচ্ছি নাকি জাহান্নামের দিকে যাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আজকে আমরা কি একটু সময় আমাদের ধর্ম ইসলামকে দিতে পারি না? আপনার একটু সময় নিয়ে যেতে পারে আমাদের শেষ উত্তম ঠিকানা আলোকিত জান্নাতে। চলুন না আজ সম্পূর্ণ ভিডিওটি দেখি। জৈনিক বুজুর্গ বলেন, হে বন্ধু, তোমার প্রতিটি পদক্ষেপ হয়তো তোমাকে জান্নাতের নিকটবর্তী করছে অথবা জাহান্নামের নিকটবর্তী করছে। যদি তোমার পদক্ষেপ হয় আল্লাহ তাআলার হুকুম পালনার্থে, তাহলে তা তোমাকে জান্নাতের নিকটবর্তী করছে। পক্ষান্তরে যদি তোমার পদক্ষেপ হয়ে থাকে পাপের প্রতি, তাহলে তা তোমাকে জাহান্নামের নিকটবর্তী করছে। সুতরাং আমাদের জীবনকর্ম দ্বারাই নির্ধারিত হবে আমরা কোন পথের পথিক। দুটি পথই খুবই সুস্পষ্ট। এক পথে নবীর সুন্নতওয়ালা জীবনকে আত্মস্থ করতে হয়, পর্দাসহ জীবনযাপন করতে হয়, পুত পবিত্র, সৎ ও সুন্দর জীবনযাপন করতে হয়, উত্তম চরিত্রময় জীবনযাপন করতে হয়। এরা হলো জান্নাতের পথগামী। অপর পথ হল বেপর্দার জীবন, নির্লজ্জতা এবং অশ্লীলতার জীবন। টিভি, গান বাজনায় লিপ্ত থেকে সম্পূর্ণরূপে উদাসীন দুনিয়াবী প্রবৃত্তিতে মত্ত এক জীবন। এটি হল জাহান্নামের পথগামী জীবন। সুতরাং আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কোন ঠিকানা গ্রহণ করব। যদি কোনো নারীকে প্রশ্ন করা হয়, নিম্নোক্ত দুটি বাড়ির মধ্যে কোনটি ক্রয় করতে তুমি অধিক আগ্রহী? একটিতে প্রাসাদময় হীরের তৈরি মহল, চাকর নকর ইত্যাদি সবকিছু রয়েছে, তাতে আরও রয়েছে সুগন্ধি ও পুষ্পোদ্যান, উদ্যানরাজি, ফল ফুল, নদীর প্রবাহ, পিতা মাতা, স্বামী সন্তানাদি, ভাই বোন সকলকেই সাথে নেয়ার ইচ্ছা থাকবে তোমার। সেখানে নবীদের সাথে সাক্ষাৎ হবে, লাভ হবে আল্লাহ তাআলার দিদার। সেখানে পূর্ণ হবে তোমার সকল কামনা ও মনোবাসনা। সেই বাড়ির মূল্য হল পাপ পঙ্কিলতামুক্ত জীবন। অপর একটি বাড়ি রয়েছে যা হবে অন্ধকারে পরিপূর্ণ একটি কক্ষ, যেখানে ভূত অপেক্ষা অধিক ভীতিকর আযাবের ফেরেশতা থাকবে, যেখানে মানুষ থাকবে সম্পূর্ণরূপে একাকিত্বে, যেখানে না থাকবে স্বামী, না থাকবে মাতা পিতা, না থাকবে সন্তানাদি, যেখানে থাকবে পিপাসা, ঘাম এবং বজ্রের প্রচণ্ড গর্জন। শরীরের রং হবে নিকষ কালো, চোখ হবে নীল বর্ণ, শরীরে থাকবে পুজ গন্ধময় পোশাক, অগ্নিতে প্রজ্বলিত হতে থাকবে সর্বদা। এই দুই প্রকৃতির বাড়ি হতে তোমার প্রত্যাশা কোনটি? দ্বিতীয় শ্রেণীর বাড়ির ব্যাপারে শর্ত হল তুমি দুনিয়াতে তোমার সকল কুপ্রবৃত্তি পূর্ণ করে নাও, মন ভরে নিজের সব কিছু উপভোগ করো। তবে তা হবে 30 বা 50 বছর অথবা এর চেয়ে কম বেশি। এরপর চিরকাল তোমাকে এই আযাবের ঘরে থাকতে হবে। কোনো বুদ্ধিমতী নারী এই দ্বিতীয় শ্রেণীর বাড়িতে থাকতে চাইবে না, বরং জান্নাতের চিরশান্তির বাড়িতে যেতে চাইবে। কারণ সে বলবে, দুনিয়ায় তো আমি আমার সন্তানদের ছাড়া থাকতে পারি না, স্বামী থেকে বিচ্ছিন্ন হওয়ার কল্পনাও করতে পারি না, পিতামাতা থেকে দূরে থাকার চিন্তাও করতে পারি না। অতএব আমি কিছুতেই জাহান্নামে যেতে চাই না, আমি কিছুতেই এই সকল নিয়ামত থেকে বঞ্চিত হতে চাই না। সুতরাং প্রতীয়মান হয় যে প্রত্যেকেরই মনোবাসনা হল আমি আল্লাহর নিকট জান্নাতের গৃহ লাভ করি, সেখানেই চিরস্থায়ীভাবে নিজের যাবতীয় শখ পূরণ করি। প্রিয় বোন, মানুষ যতক্ষণ পর্যন্ত পাপ বর্জন না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব নয়। খুব ভালোভাবে মনে রাখবে, মনোযোগ দিয়ে শ্রবণ করবে, আল্লাহ পবিত্র, আর পাপে অপবিত্রতা রয়েছে,
সুতরাং যে ব্যক্তির দেহে পাপের অপবিত্রতা লেগে আছে সে আল্লাহ তাআলার পবিত্র সত্তার সাথে সম্পর্কযুক্ত হতে পারে না। পবিত্র সত্তার সাথে সম্পর্ক সৃষ্টি করতে হলে প্রথমে পাপের অপবিত্রতা থেকে মুক্ত হতে হবে। অতএব পাপ থেকে ক্ষমা প্রার্থনা করা খুবই প্রয়োজন। বিষয়টিকে এভাবে মূল্যায়ন করা যেতে পারে, যদি আমার আমলনামায় 17টি কবিরা গুনাহ লেখা হয় তাহলে আমি আল্লাহর থেকে 17 ধাপ দূরে অবস্থান করছি। আমরা যতগুলো গুনাহ হতে তওবা করি ততটুকু আল্লাহ তাআলার নৈকট্য লাভ করছি। অতএব 17টি গুনাহের মধ্যে যে 15টি গুনাহ ত্যাগ করল সে আল্লাহ তাআলার প্রতি 15 কদম অগ্রসর হল। আর যে 17টি গুনাহ বর্জন করল সে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করল। অতএব এই কথার আয়নায় আমরা আমাদের অবস্থান নির্ণয় করতে পারি, আমরা আল্লাহ তাআলা হতে কতটুকু দূরে বা কাছে অবস্থান করছি। যে নারীরা নিজেদেরকে যাবতীয় পাপ থেকে বাঁচিয়ে রাখে তারাই সৌভাগ্যবতী। বোন আমার, আল্লাহ তাআলা তার অবাধ্য ও নাফরমান ব্যক্তিদের জন্য তৈরি করেছে জাহান্নাম। হাদিসে রয়েছে কিয়ামত দিবসে জাহান্নামের লাগাম থাকবে, 19 জন ফেরেশতা তা ধরে থাকবেন। প্রত্যেক লাগামের জন্য 70,000 সহযোগী ফেরেশতা থাকবে, তারা তা ধরবেন। সুতরাং 19টি লাগাম থাকবে, প্রত্যেকটি লাগামের জন্য একজন ইনচার্জ ফেরেশতা থাকবেন। এবার 70,000কে 19 দ্বারা গুণ করে দেখুন এই পরিমাণ ফেরেশতা দোজখকে ধারণ করবে। শক্তিশালী ঘোড়া যেমনভাবে লাগাম থেকে নিজের মুখ ছাড়িয়ে নিতে চেষ্টা করে, তেমনি জাহান্নাম অপরাধীদের দেখে নিজেকে মুক্ত করতে চেষ্টা করবে এবং ক্ষুব্ধ হবে। হাদিসে রয়েছে যখন অপরাধীরা সম্মুখে আসবে তখন তার শ্বাস ফেলবে, আর তার শ্বাস হতে ধোঁয়ার কুণ্ডলি উঠবে যা অপরাধীদের মাথায় গিয়ে পড়বে। অতঃপর তা আল্লাহ তাআলার সম্মুখে সিজদা করবে। অবশেষে তা আল্লাহ তাআলার নিকটে আরজ করবে, সকল প্রশংসা সে আল্লাহ তাআলার, যিনি আমাকে নাফরমানদের প্রতিকারের জন্য তৈরি করেছেন। এরপর সে বলবে, আল্লাহ, আজ আপনার অবাধ্য ও নাফরমান ব্যক্তিরা আমার সম্মুখে, আমাকে তো এজন্যই আপনি সৃষ্টি করেছেন, তাদেরকে আমার মধ্যে নিয়ে নেয়ার জন্য আমাকে আপনি অনুমতি প্রদান করুন। এরপর একটি ধ্বনি উঠবে, সেই ধ্বনি হতে একটি অগ্নিশিখা দেখা যাবে। এটা উৎক্ষেপণ করবে বৃহত্তর স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য। তা পীতবর্ণ উষ্ঠশ্রেণী সদৃশ। তার স্ফুলিঙ্গগুলো এসে অট্টালিকার মতো বিশাল আকৃতির হবে। এরূপ বিশাল আকৃতির অগ্নিশিখা এসে জাহান্নামীদের উপরে পড়বে। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, তখন সকল নবী রাসূলই আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে থাকবেন। তারা এরূপ ভয়ভীত হবেন, এগুলো না জানি আমাদের মাথায় এসে পতিত হয়। নেককারদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মতো পাপীদের অবস্থা কী রূপ হবে? অন্তর কম্পিত হতে থাকবে, চোখের সম্মুখে অন্ধকার থাকবে এবং প্রাণ কণ্ঠাগত থাকবে। তখন কেউই কারো আপন আর ঘনিষ্ঠ থাকবে না, বরং সকল ঘনিষ্ঠতা আর আত্মীয়তার সম্পর্ক শেষ হয়ে যাবে। কুরআনুল কারীম এ ব্যাপারে সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছে। বন্ধুবর্গ, সেদিন একে অপরের শত্রু হবে, তবে খোদাভীরুরা নয়। সুতরাং আল্লাহ তাআলা জাহান্নামের ব্যবস্থাপকদের ডেকে বলবেন, হে জাহান্নামের অভ্যন্তরে কর্মের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাগণ, তোমরা বাহিরে বেরিয়ে আসো। তখন জাহান্নামে নাফরমানদের শাস্তি প্রদানে নিয়োজিত ফেরেশতাগণ বেরিয়ে আসবেন। হাদিস শরীফে রয়েছে, জাহান্নামে জাহান্নামীদের শাস্তি বিধানের কর্মে নিয়োজিত প্রত্যেক ফেরেশতার হাতে শিকল থাকবে, চাবুক থাকবে এবং কালো পোশাক থাকবে। এই 3টি বস্তু নিয়ে তারা আসবে এবং নাফরমানদের গলায় বেড়ি পরিয়ে দেবে, নাকে শিকল লাগিয়ে দিবে এবং তাদের কপালের চুল ধরে টেনে হিচড়ে ধাক্কা দিয়ে নিয়ে যাবে। এই প্রসঙ্গে কুরআনুল কারীমের ঘোষণা হল, সেদিন তাদেরকে জাহান্নামের অগ্নির দিকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হবে। এই আয়াতটির ভাবার্থটি লক্ষ্য করুন। এর শব্দগুলো এমন যেন কেউ ধাক্কা মারছে। অপরাধীদের তো স্বাভাবিকভাবেই নিয়ে যেতে পারে, কিন্তু কাউকে অপমান ও লাঞ্ছিত করা উদ্দেশ্য হলে তাকে ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হয়। আল্লাহ তাআলা পাপাচারীদের অপমান করার জন্যই ধাক্কা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। অবশেষে ফেরেশতাগণ তাদেরকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। প্রিয় বোন, জাহান্নাম এত গভীর হবে যে একদা একটি শব্দ হলো। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি কিসের আওয়াজ? তিনি তখন বললেন, হয়তো কোনো কিছুর শব্দ হয়েছে। তৎক্ষণাৎ হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন,
আজ হতে ৭০ বছর পূর্বে জাহান্নামের কিনারা হতে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিল। ৭০ বছর পর তা নিচে গিয়ে পতিত হয়েছে। জাহান্নাম এতটাই গভীর। আপনারা কূপের কথা চিন্তা করুন। ৫০ ফুট গভীর কূপের তলদেশে কোনো ব্যক্তি নামলে কী রূপ অনুভূত হয়, অথচ জাহান্নাম হবে ৭০,০০০ বছরের দূরত্ব সম গভীর। সেখানে তাকে জ্বালানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের বিভিন্ন অংশ তৈরি করেছেন এবং তিনি ইরশাদ করেছেন, এর ৭টি দরজা রয়েছে। প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল রয়েছে। ৭টি অংশ রয়েছে। সর্বাপেক্ষা উপরেরটিকে জাহান্নাম বলা হয়, যাতে পাপাচারী মুমিনরা থাকবে। দ্বিতীয়টিকে লুবা বলা হয়, তাতে ইহুদিরা যাবে। তৃতীয়টিকে খ্রিস্টানরা যাবে। চতুর্থটিকে সাইর বলা হয়, তাতে ধর্মত্যাগীরা যাবে। পঞ্চমটিকে সাকার বলা হয়, তাতে অগ্নিপূজকরা নিক্ষিপ্ত হবে। ষষ্ঠটিকে বলা হয় জাহিম, তাতে মুশরিকরা নিক্ষিপ্ত হবে। সপ্তমটির নাম হল হাবিয়া, তাতে মুনাফিকরা নিক্ষিপ্ত হবে। কুরআনে কারিমে ঘোষণা করা হয়েছে, নিঃসন্দেহে মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, আর তোমরা তাদের জন্য কোনো সাহায্যকারীও পাবে না। মুনাফিকদের জাহান্নামে নিক্ষেপ করার পর তা এত বেশি ক্ষুব্ধ হয়ে উঠবে যে এর বায়ু যার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল তাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। জাহান্নামীরা জাহান্নামে থাকবে, সেখানে থাকবে প্রচণ্ড ক্ষুধা। তারা খাবার প্রার্থনা করলে তাদেরকে দেয়া হবে জাক্কুম। কুরআনুল কারিমে রয়েছে, নিশ্চয় জাক্কুম বৃক্ষ পাপীর খাদ্য হবে। গলিত সীসার মতো পেটে ফুটতে থাকবে, যেমন ফোটে পানি। তাদেরকে জাক্কুম বৃক্ষ খেতে দেয়া হবে, যা হবে কাঁটাযুক্ত এবং এমন তিক্ত যা মুখে ছোঁয়ানো যায় না। জাহান্নামীদের তা খেতেই হবে। তা তারা না গিলতে পারবে না বের করতে পারবে। তারা যখন পানি চাইবে, কুরআনুল কারিমে আছে, এবং যাদেরকে পান করতে দেয়া হবে ফুটন্ত পানি, অতঃপর তা তাদের নাড়িভুঁড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে। তার পেছনে দোজখ রয়েছে, তাতে পুজ মিশানো পানি পান করা হবে। ঢোক গিলে তা পান করবে এবং গলার ভেতরে প্রবেশ করতে পারবে না। আর আছে এমন খাদ্য যা গলগ্রহ হয়ে যায় এবং যন্ত্রণাদায়ক শাস্তি। এবং ক্ষত নিঃসৃত পুজ ব্যতীত আর কোনো খাদ্য থাকবে না। মুফাসসিরগণ লেখেন, জাহান্নামীদের দেহ থেকে রক্ত ও পুজ বের হবে, তা পাত্রে নিয়ে তাদেরকে পান করতে দেয়া হবে। দুনিয়ায় দেখা যায়, মানুষের দেহের কোনো ক্ষতস্থান থেকে পুজ বের হলে তা হতে এমন দুর্গন্ধ বের হয় যা সহ্য করা যায় না। অথচ জাহান্নামীদের সেই পুজ পান করতে দেয়া হবে। তখন কি অবস্থা হবে? কিন্তু তারা এত বেশি তৃষ্ণার্ত থাকবে, তা পান করা ব্যতীত আর কোনো উপায় থাকবে না। জাহান্নামীদের এরূপ শাস্তি প্রদান করা হবে। সুতরাং আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট প্রকৃত তাওবা করতে হবে। প্রিয় বোন, সুতরাং আমাদের উচিত খাঁটি তাওবা করে নতুন রূপে মুসলমান হয়ে যাওয়া এবং স্বীয় প্রভুর নিয়ামত রাজিকে সর্বদা দৃষ্টির সম্মুখে রাখা। চিন্তা করে দেখুন, মানুষ দুই শ্রেণীরই রয়েছে। এক শ্রেণী রয়েছে যারা জান্নাত লাভ করবে। কুরআনুল কারিমে ঘোষণা হয়েছে, সেদিন দয়াময়ের কাছে মুত্তাকিদের অতিথি রূপে সমবেত করবে। অপর শ্রেণী মানুষ রয়েছে যারা জাহান্নামের শাস্তি ভোগ করবে। কুরআনুল কারিমের ঘোষণা, এবং অপরাধীদেরকে পিপাসিত অবস্থায় জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাব। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আর তাদের রব তাদের পান করাবেন এমন পানীয় যা অন্তরকে পবিত্র করে। এই তোমাদের প্রতিদান, আর তোমাদের প্রচেষ্টা সার্থক হয়েছে। এখন আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কোন পথ অবলম্বন করব। যে ব্যক্তি ঈমানহারা হয়ে পরকালে উপস্থিত হবে, সে কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার চেষ্টা করবে। বর্ণিত আছে, জাহান্নামীরা 1000 বছর যাবৎ ক্রোধন করতে থাকবে। তারা পরস্পরের সম্মুখে সারিবদ্ধ হয়ে বসে কুকুরের ন্যায় ঘেউ ঘেউ করতে থাকবে। 1000 বছরের কান্নার ফলে তাদের কণ্ঠস্বর কুকুরের ন্যায় হয়ে যাবে। এতদ সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের প্রতি কোনো প্রকার দয়া করবেন না। এ সকল কাফির মুশরিকদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, এরা আল্লাহ তাআলাকে বলবে, আমাদের এর থেকে মুক্তি দান করুন। কিন্তু আল্লাহ তাআলা তাদের আবেদন প্রত্যাখ্যান করবেন। কুরআনের ভাষায় শুনুন। তারা বলবে, হে আমাদের পালনকর্তা, আপনি আমাদেরকে 2 বার মৃত্যু দিয়েছেন এবং 2 বার জীবিত করেছেন। এখন আমরা আমাদের অপরাধ স্বীকার করছি।
সুতরাং এখন মুক্তির কোনো উপায় আছে কি? তোমাদের এই বিপদ এই কারণে, যখন এক আল্লাহকে ডাকা হতো তখন তোমরা কাফির হয়ে যেতে, যখন তার সাথে শরীককে ডাকা হতো তখন তোমরা বিশ্বাস স্থাপন করতে। এখন আদেশ তাই যা আল্লাহ তাআলা করবেন, তিনি সর্বোচ্চ মহান। কিছুকাল পর পুনরায় আবার কথোপকথন হবে। হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম ও শ্রবণ করলাম, এখন আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সৎ কর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাস অর্জন করেছি। আল্লাহ এর জবাবে বলবেন, অতএব এই দিনকে ভুলে যাওয়ার কারণে তোমরা স্বাদ আস্বাদন করো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম, তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী শাস্তি ভোগ করো। এরপর কয়েক হাজার বছর পর পুনরায় কথোপকথন হবে। হে আমাদের পালনকর্তা, আমাদের সামান্য মেয়াদ পর্যন্ত অবকাশ দিন, যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে পারি এবং পয়গম্বরের অনুসরণ করতে পারি। তখন তাদেরকে বলা হবে, তোমরা কি ইতিপূর্বে শপথ করতে না? তোমাদেরকে দুনিয়া থেকে যেতে হবে না। এরপর কয়েক হাজার বছর পর চতুর্থ দফায় কথোপকথন হবে। তখন তারা বলবে, সেখানে তারা আর্তচিৎকার করে বলবে, হে আমাদের পালনকর্তা, বের করুন আমাদেরকে, আমরা সৎ কাজ করব, পূর্বে যা করতাম তা করব না। জবাবে আল্লাহ তাআলা বলবেন, আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যাতে তোমরা চিন্তা করার বিষয় নিয়ে চিন্তা করতে পারতে? অধিকন্তু তোমাদের কাছে সতর্ককারীও আগমন করেছিল। অতএব তোমরা শাস্তি আস্বাদন করো, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। অবশেষে কয়েক হাজার বছর পর পুনরায় তারা ফরিয়াদ করবে এবং অত্যন্ত বিস্ময়কর ভাষায় বলবে, হে আমাদের পালনকর্তা, এ থেকে আমাদেরকে উদ্ধার করো, আমরা যদি পুনরায় তা করি তবে আমরা হব জালিম। জবাবে আল্লাহ তাআলা বলবেন, তোমরা ধিক্কৃত অবস্থায় এখানে পড়ে থাকো এবং আমার সাথে কোনো কথা বলো না। যেমন কেউ রাগান্বিত হয়ে বলে, আমি তোমার মুখ দেখতে চাই না, তুমি আমার সাথে কথা বলো না, তেমনি আল্লাহ তাআলা তাদের প্রতি ক্রুব্ধ হয়ে বলবেন। এরপর আর আল্লাহ তাআলা কথা বলবেন না। আল্লাহ তাআলা এই দল সম্পর্কে বলেন, আমার বান্দাদের একদল বলতো, হে আমাদের পালনকর্তা, আমরা বিশ্বাস স্থাপন করেছি, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম করো, তুমি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। অতঃপর তোমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপের পাত্ররূপে গ্রহণ করতে, এমনকি তা তোমাদেরকে আমার স্মরণ ভুলিয়ে দিয়েছিল এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে। আজকাল যে সকল মেয়ে পর্দা করে চলে, অন্য মেয়েরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতে থাকে, বিভিন্ন প্রকার উপহাসমূলক বাক্য বাণে জর্জরিত করতে থাকে। আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা তাদেরকে দেখে পরিহাস করতে। আজ আমি তাদেরকে তাদের সবরের কারণে এমন প্রতিদান দিয়েছি, তারাই সফলকাম। সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলার নিকটে জান্নাত প্রার্থনা করা এবং জাহান্নাম থেকে ক্ষমা প্রার্থনা করা। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। যদি এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।